এক ইরানি পশ্চিমা বিশ্বকে নাচিয়ে ছাড়ছে। ইসরায়েল মহাবিপদে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের জন্য জটিল অঙ্ক তৈরি করেছে। সেই অঙ্ক মিলাতে না পেরে লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে পশ্চিমারা। এভাবেই ইরানের জয়ের পাল্লা ভারী হয়ে উঠছে, আর প্রতিরোধের অক্ষ হচ্ছে আরও শক্তিশালী। লোহিত সাগরে হুতির সস্তা ড্রোন মোকাবেলায় $100 কোটি গচ্চা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনও ইয়েমেনের হুথিকে মোকাবেলায় ব্যর্থ, আর তাই কোনো উপায়ন্তর না দেখে জার্মান যুদ্ধজাহাজ লোহিত সাগর ত্যাগ করেছে। গাজার সমর্থনে ইয়েমেনের হুথি বাহিনী আদা জল খেয়ে নেমেছে। হুথির সামুদ্রিক অভিযানের মোকাবেলায় জোটের ব্যর্থতার মধ্যে ইইউ এর সামরিক মিশনের অংশ হিসেবে লোহিত সাগরে মোতায়েন করা একটি যুদ্ধজাহাজ প্রত্যাহার করেছে জার্মানি। জার্মান সামরিক বাহিনী জানিয়েছে যে হোসেন ফ্রিগেট 240 জন ক্রু নিয়ে শনিবার সকালে লোহিত সাগর ছেড়ে গেছে। হুথির অভিযানের মুখে ইউরোপীয় ইউনিয়নের নৌ অভিযানের অংশ হিসেবে ফেব্রুয়ারিতে কৌশলগত জলপথে ফ্রিগেটটি মোতায়েন করা হয়েছিল। জার্মানি আগস্টে লোহিত সাগরে হামবুর্গ ফ্রিগেট পাঠাবে বলে আশাবাদী, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন গাজায় গণহত্যামূলক ইসরায়েলি যুদ্ধ ততক্ষণ পর্যন্ত স্থায়ী নাও হতে পারে। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল ইজি লোহিত সাগর থেকে জার্মান ফ্রিগেটের প্রস্থানকে সঠিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন হুথির নেতা আব্দুল মালিক আল হুথি ইউরোপীয় দেশগুলিকে লোহিত সাগর থেকে তাদের যুদ্ধজাহাজ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি আরও জোর দিয়ে জানিয়েছেন যে ইউরোপীয় জাহাজগুলো ইসরায়েলের দিকে যাচ্ছে না, সেগুলো ঝুঁকিপূর্ণ নয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজের উপর 130টিরও বেশি হামলা ঠেকাতে গত 6 মাসে প্রায় $100 কোটি অস্ত্র ব্যবহার করেছে দেশটির নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টেরো এই তথ্য জানিয়েছেন। ইয়েমেনের হুথি আন্দোলনকে সমর্থন করে ইরান। বাহিনীটি ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণ করে। গাজায় হামাসের সমর্থনে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বাহিনী।